শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 2.94 পয়েন্ট বা 0.06% সামান্য কমে 5,207 পয়েন্টে স্থির হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 483 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.94% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসিআই লিমিটেড, মিউচুয়াল ফান্ড খাত থেকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিরামিক খাত থেকে শাইনপুকুর সিরামিক সাজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে রবি আজিয়েতা এবং গ্রামীণফোন, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক, বিমা খাত থেকে প্রগতি ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যা বাজারকে স্থিতিশীল রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 2.81% এবং টেক্সটাইল খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.71% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ 0.89% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 7টি কোম্পানি রয়েছে। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে সমতা লেদার কমপ্লেক্স, এসিএমএলএফ বিএলএসএল গ্রোথ এবং সোনাগার টেক্সটাইল আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এমবিএল ফার্স্ট মিউচুয়াল, এবিএলএনআরবি মিউচুয়াল এবং ভ্যানগার্ড ডিএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকার এপ্রিল মাসে যুক্তরাজ্য ভিত্তিক টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে 1,376 কোটি টাকা ব্যয়ে 2টি এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছে। এছাড়াও দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে 1.10 কোটি লিটার রাইস ব্রান অয়েল এবং 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত সরকারের সাথে সম্পৃক্ত বৃহৎ ব্যবসাগুলি ব্যাপকভাবে খেলাপি হওয়ায় 1 ডজনেরও বেশি ব্যাংকে খেলাপি ঋণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত বছরের শেষ নাগাদ ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 3,45,765 কোটি টাকায় পৌঁছেছে, যার মধ্যে সিংহভাগই রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির অংশীদারিত্ব। সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক তাদের বোর্ড বিনি দিয়ে নতুন বোর্ড গঠন করার পর এস আলম গ্রুপের প্রভাব থেকে এই ব্যাংকগুলি আওতামুক্ত হয়। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।